আজকের গল্প অভিশপ্ত কুয়া। গ্রামটার নাম নবগ্রাম। শান্ত নির্ভুত একটা জায়গা। চারপাশে সবুজ ধান ক্ষেত, তাল গাছ, পাখির ডাক আর দূরে মাটির রাস্তা। পাশে একটা বিশাল পুরনো বাড়ি। গ্রামটাতে বয়স্করা বলে একসময় এটা ছিল জমিদার রামলোচন রায়ের বাড়ি। এখন শুধু ধ্বংসাস্পদ দেয়াল, ভাঙা ছাদ আর পিছনে এক পুরনো কুয়া, যেখানে সবাই বলে অভিশপ্ত কুয়া। দিনের বেলা কেউ ওদিক দিয়ে গেলে কিছুই বোঝা যায় না, কিন্তু সূর্য ডোবার পর কুয়াটার পাশ দিয়ে অদ্ভুত নীরবতা নেমে আসে। বাতাস থেমে যায়, ঝিঝির পোকা চুপ হয়ে যায়, আর কুয়ার ভিতর থেকে ভেসে আসে এক অচেনা আওয়াজ। মেয়ের কণ্ঠস্বর যেন দূর থেকে ডাকছে, আমাকে ফেরাও। প্রায় 100 বছর আগেই এই নবগ্রামে রাজ করতেন জমিদার রামলোচন রায়। তিনি ছিলেন কঠোর, নিষ্ঠুর ও অহংকারী মানুষ। তার বাড়িতে কাজ করত এক দাসী মেয়ে, লক্ষ্মী। লক্ষ্মী ছিল সবার প্রিয়, কিন্তু জমিদার তাকে ভালো চোখে দেখত না। একদিন জমিদারের পত্নী রত্নের হার হারিয়ে যায়। রাগে অন্ধ রামলোচন অভিযোগ করে লক্ষ্মী সেই চুরি করেছে। লক্ষ্মী কেঁদে বলছিল, বাবু, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। কিন্তু রামলোচন শুনলেন না। গ্রামের মাঝখানে দাঁড় করিয়ে তাকে মারধর করলেন। তারপর লোক ডেকে কুয়ায় ফেলে দিলেন, যেটা তখন নতুন খোঁড়া হয়েছিল। লক্ষ্মী শেষ কথা বলেছিল, যে অন্যায় করবে সেই এই কুয়ায় শেষ হবে, না হলে আমার শান্তি হবে না। সেদিন থেকে কুয়াটা শুকনো ছিল, কেউ আর ওদিকে যেত না। রামলোচনের মৃত্যুর পরেও বাড়িটা পরিত্যক্ত থেকে যায়। বছরের পর বছর ধীরে ধীরে গাছপালা, শ্যাওলা আর অন্ধকারে ঢেকে যায় সব কিছু। 2022 সালের জানুয়ারি মাস। শহরের 3 বন্ধু রাহুল, অভি আর মিতুল ইউটিউবে নতুন হরার এক্সপ্রেশনের চ্যানেল খুলেছিল। তাদের আইডিয়া ছিল বাংলার ভয়ানক জায়গাগুলোকে ঘুরে ভিডিও করার। একদিন সন্ধ্যায় রাহুল প্রস্তাব দিল, শুনেছি নবগ্রামের এই অভিশপ্ত কুয়া নাকি এখনও রাতে আওয়াজ করে, চলো কালই যাই। অভি একটু ভয় পেয়ে বলল, এসব জায়গায় কেউ যায় না রে, লোকজন বলে ওখানে গেলে নাকি কেউ বাঁচে না। কিন্তু রাহুল হাসল, ভূত বলে কিছু হয় না ভাই, এটা পারফেক্ট ভিডিও হবে। একটা রাত কাটিয়ে দেব, তারপর ইউটিউবে আপলোড করব। পরের দিন তারা বেরিয়ে পড়ল ক্যামেরা, টর্চ আর ড্রোন নিয়ে। রাত তখন প্রায় 10:30। যখন তারা পৌঁছালো নবগ্রামের প্রান্তে, চারপাশ অন্ধকার, কুয়াশায় জমে আছে। বাতাসে অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। দূরে টিমটিম করে একটা পুরনো লণ্ঠনের আলো, আর পিছনে দাঁড়িয়ে আছে সেই ধ্বংসাস্পদ জমিদারের বাড়ি। রাহুল ক্যামেরা অন করে বলল, দেখো বন্ধুরা, আমরা এখন নবগ্রামের অভিশপ্ত কুয়ার সামনে। বলা হয় এখানে একটা মেয়েকে ফেলে মারা হয়েছিল, আর তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। চলো দেখি সত্যি কিছু আছে কি না। তারা কুয়ার কাছে গেল। জলটা গভীর কালচে, আর বাতাসটা হালকা ঠান্ডা হয়ে উঠল। অভি বলল, এই কুয়া দিয়ে যেন ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। রাহুল হেসে হেসে একটা পাথর ছুঁড়ে দিল কুয়ায়। জল ছিটকে উঠল, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ কুয়ার ভিতর থেকে একটা আওয়াজ এলো, আমাকে ফেরাও। 3 জন একসঙ্গে তাকালো একে অপরের দিকে।
রাহুল বলল, কেউ মজা করছে বোধ হয়। সে টর্চ ফেলে কুয়ার ভিতরে তাকালো, কিন্তু টর্চের আলোতে দেখা গেল জলের ভিতরে এক নারীর ছায়া। সাদা শাড়ি, লম্বা চুল, চোখ দুটো রক্তের মতো লাল। মিতুল চেঁচিয়ে উঠল, রাহুল আলো বন্ধ কর, কিছু নড়ছে ওখানে। রাহুল ক্যামেরা নামাতে পারল না। হঠাৎ কুয়া থেকে বাতাসের ঝাপটা এসে তার টর্চ নিভে গেল। অভি ফোনের আলো জ্বালাতেই দেখল রাহুল নেই। তারা দুজন আতঙ্কে চিৎকার করে কুয়ার ধারে ঘেঁষে তাকালো। জলের উপরে হালকা ঢেউ উঠছে, আর রাহুলের টুপি ভেসে উঠেছে ধীরে ধীরে। মিতুল কাঁপা গলায় বলল, ও পড়ে গেল নাকি কেউ টানলো? অভি নিচে তাকিয়ে দেখল জলের ভিতরে কিছু একটা হাতের মতো নড়ছে, ধীরে ধীরে উপরে আসছে। হঠাৎ সেই হাত তার পা চেপে ধরল। অভি পড়ে গেল, চিৎকার করে, বাঁচাও। মিতুল তার হাত ধরতে গিয়ে নিজেও কুয়ার ধারে পিছলে পড়ে যায়। তারপর শুধু শোনা গেল জলের ঝাপটা। পরদিন সকালে গ্রামের লোকজন মাঠের দিক দিয়ে কাজ করতে গিয়ে কুয়ার ধারে 3টে বালতি, একটা ছেঁড়া ব্যাগ আর একটি মোবাইল ফোন পায়। মোবাইল চালু করলেই ক্যামেরাটা রেকর্ডিং চলছিল। ভিডিওতে দেখা যায় রাহুল হাসছে, বলছে ভূত বলে কিছুই নেই। তারপর হঠাৎ ক্যামেরা কেঁপে উঠে পড়ে যায়। শেষ দৃশ্য, জলের ভিতরে একটা মেয়ের মুখ, অর্ধেক পচা, ফাঁকা চোখ আর ঠোঁট নড়ছে ধীরে, আমাকে ফেরাও। এরপর স্ক্রিন অন্ধকার। আজও সন্ধ্যার পর নবগ্রামের এই পথ কেউ যায় না। লোকজন বলে মাঝরাতে কুয়ার দিক থেকে 3 জনের হাসির শব্দ আসে। কখনো আবার কেউ কাঁদতে কাঁদতে বলে, ফিরে চল রাহুল, ফিরে চল। আর গ্রামের বাচ্চাদের বাবা মায়েরা সাবধান করে দেয়, সূর্য ডোবার পর ওদিক দিয়ে যেতে না, ওটা অভিশপ্ত কুয়া, না হলে অভিশপ্ত কুয়া ডাকবে। কারণ সবাই জানে যে একবার ওই কুয়ায় তাকিয়েছে সে আর কখনো